ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিন নতুন আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। সকাল থেকে তো সব কাজ সারাই হয়ে গেছে, এখন তার কাজের কোনো হিসাব নেই আর মাপও নেই, তা সেগুলো আর কি বলবো তোমাদের কাছে। রোজ রোজ ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে মঙ্গলবার নিরামিষ, রান্না মোটামুটি করেছি, সেরকম একটা কিছু করিনি। রান্না দেখাবো তোমাদের কি কি করেছি, সেগুলো শেয়ার করবো। হয়ে গেছে, রান্নাতে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কর্তামশাই গেছে, কর্তামশাইয়ের কাজে অনেক কাজ সেরে আসবে, ডেকোরেটার্সের ওখানে যাবে, আরো কিছু কিছু কাজ আছে সেগুলো সারবে। আর মেয়ে এখানে যথারীতি অফিস করছে, এরপরে অফিস যাবে, আজকেই লাস্ট যাবে। তারপর আর যাবি না তখন, নাকি ওয়ার্ক ফ্রম হোম করবি? তারপর আর যাবে না, ওয়ার্ক ফ্রম হোমও করবে না। বলেছিল বৃহস্পতিবার, কি রে বৃহস্পতিবার তুই করবি তুই? তা আজকে করে লাস্ট। ওরমভাবে হয়, আমার কত কাজ এখনো বাকি আছে জানো। কালকে এই যে এই তাকটা গুছিয়েছে, ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওই ইয়ে বক্সটা, ওখানে প্রায় রাত্রি 12টা অব্দি ওই পরিষ্কার করেছি। এত নোংরা বেরিয়েছে, নোংরা মানে বাতিল জিনিস, বাতিল জিনিস। আরো কত কত কাজ আছে, সেই সমস্ত কাজ ও না থাকলে হয়? তো সেটার জন্য বলছি এবার একটুখানি ইয়ে কর, অফ কর। তা সেগুলোই করব, ও থাকলে কাজ অনেক আছে, সেগুলো গোছাতে হবে, ওর জিনিসপত্র গোছাতে হবে। আস্তে আস্তে লোকও চলে এসছে, আমার ঘরে আসেনি, আমার ননদ চলে এসছে। ননদ ফোন করেছিল কিছুক্ষণ আগে, ব্যাঙ্গালোরে যে ননদ থাকে আমার, মানে মামাতো ননদ চলে এসছে, ওখানেই আছে, মা বাড়িতেই আছে। ওদের আরো কয়েকটা নিমন্ত্রণ আছে, অন্নপ্রাশন কি জন্মদিন, আরো কি কি নিমন্ত্রণ আছে, সেগুলো সেরে টেরে, আর একটু পিকনিকেও যাবে, সব বিলে টিলে ওরা সব সেরে তারপরে আসবে। কথা হলো অনেকক্ষণ, ওই জন্য ভেবেছিলাম তখনই ক্যামেরাটা অন করব, কিন্তু তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি, যেহেতু তখন কথা হচ্ছিল ওর সঙ্গে। এই না কথা বলিনি, পরে ক্যামেরাটা অন করব। তা আসলে সবার সঙ্গে পরিচয় করাবো, সবাইকেই দেখাবো, সবাই দেখবে। আগে একবার মানে দেখিয়েছিলাম, হ্যাঁ দেখিয়েছিলাম, দেওরের ছেলের ইয়েতে জন্মদিনে দেখিয়েছিলাম মানে। আবার দেখাবো আমাদের ফ্যামিলির সবার সঙ্গে, তোমাদের সঙ্গে পরিচয় করাবো। রান্না হয়ে গেছে, রান্না তো সেরকম একটা কিছু করিনি, রান্না হয়ে গেছে। গ্যাসের ওখান থেকে একটু লোক আসবে, গ্যাসের এই চাবিটা না সেদিনকে ওর বাবা গ্যাস সিলিন্ডার ঢোকাতে গিয়ে এই পাইপটাকে এখানে রেখেছিল, এই যে এই ওভেনটার উপর রেখেছিল, এখান থেকে পড়ে গিয়ে যেটা দিয়ে আমরা অফ অন করি সেটা ভেঙে গেছে। ওটা একটু লাগিয়ে দিয়ে যাবে। ও রান্নাটা একটু দেখাই তারা। এটাতে তো ভাত আছে, আর এখানে আছে আলু ভাজা, কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম আলু ভাজা। আর এখানে আছে, দাঁড়াও, এই দেখো, টমেটো দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি। তরকারিটা খুব ভালো হয়, 5 ফোড়ন সোমবার দিই। আর এখানে ডাল, এই যে ডালটা জমে গেছে, হালকার উপরে ফোড়ন দিয়েছি, এমনি কাঁচা লঙ্কা দিয়ে হালকার উপরে ফোড়ন দিয়েছি। তেল মশলাটা একটু কম খাচ্ছি, মেয়েও বলেছে হালকার উপরে করো, যার জন্য আর কিছু করিনি সবজি টবজি। মেয়ে গেছে স্নানে। এই কিছু শীতের পোশাক কেচেছি, যতটা পারি গুছিয়ে, ফোন নাম্বার দিচ্ছি দাঁড়া, যতটা পারি গুছিয়ে রাখি, গুছিয়েছি কিছু। আরো এখানে রয়েছে, এই যে এগুলো আবার ঢোকাতে হবে। লাগছে দেখতে, মুখে কিছু লাগাইনি না, কেন বাজে লাগছে? না ভালো লাগছে, হ্যাঁ না খাওয়াবো না, খাওয়া হয়ে গেছে। ওর বাবা বলছে খাওয়া, ওর কালোটাই ভালো লাগে। আস্তে 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 আস্তে, ও শুধু দেরি হয়, শুধু খেতে দেরি হয়। চুলটা তো ভালোই লাগছিল, মোটেই ভালো লাগছিল না। আরে বাবা, ওর খাওয়া হয়ে গেছে, খাইয়ে দিয়েছি। তুমি বাথরুমে থাকতে থাকতে ওকে খাইয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। ওরা বেরোক, মেয়ের আজকে লাস্ট অফিস বলছে, তো আজকে পর থেকে আর বেরোবে না। বেরোবে না, তাও একটু বেরোনোর আছে, লাস্টে একটুখানি যেতে হবে। ঘরের অনেক কাজ রয়েছে, তত্ত্বর কটা ইয়ে বাকি আছে, সব ভিডিও করে রেখেছি, বুঝেছো? সবই শেয়ার করবো, আস্তে আস্তে করবো শেয়ার। আমি আস্তে আস্তে করে, এই যে কালকে যে বেল্টের কথা বলছিলে না, ওই বেল্টটা ডোনার ছিল। তুমি তো ভেবেছো তোমার বেল্ট, মা ফোন করেছে, দাঁড়াও। এই ফাঁকে মেয়েকে খাওয়াতে খাওয়াতে কত মশাই স্নান করে নিল, তোমরা তো দেখলেই যে ঠাকুর ঘরে ঢুকলো, স্নান করে পুজো পাঠ সেরে এবার মেয়েকে নিয়ে এগোবে। মেয়েকে নিয়ে কিছুটা এগিয়ে দিয়ে আসে অফিসে।
তা এগিয়ে দিয়ে আসার পর তারপরে আমরা খাবো। ওই যে বেরোচ্ছে দুজনে। ঠাকুরের লাইটটা তো জ্বালানো নেই, তোমার তো জ্বালানো আছে। ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছিস? ছাতা নিয়েছিস? বৃষ্টি কি হবে আজকে? সাবধান, এই দুটো কিন্তু স্লিপ কাটে, খুব সাবধান। সব নিয়েছিস তো? আজকে লাস্ট অফিস যাচ্ছে মেয়ে, এরপরে আবার কবে থেকে জয়েন করে দেখি। এরপরে মনে হয় ও ওয়ার্ক ফ্রম হোমই করবে, অফিসে যাওয়ার দেরি আছে। এটা ও জানে, আমি এখন পর্যন্ত জানি না। যদি এবার যে প্রজেক্টটা খুব ওর দরকার, ওর ইম্পর্টেন্স কাজ আছে। চলো, এবার একটু কিছু কাজ আছে, ঘরগুলো একটু গোছ গাছ করি। কি অবস্থা, ছড়িয়ে ছিটিয়ে তো রেখে যায়, তাড়াতাড়ি করে যায়। একটু একটু শাড়ি, তখন এই যে শীতের পোশাক কিছু ঢুকিয়ে রেখেছিলাম, আর কিছু রয়েছে, এইগুলো ঢোকানো হয়নি, এইগুলো একটুখানি ছেড়ে নিই। গুড ইভিনিং। সন্ধে দিয়ে এসে রান্নাঘরে ঢুকলাম, একটু চা খাবো, একা একা চা খাবো। একাই তো খেতে হবে, তাই না? অভ্যেস করে নিয়েছি। এমনিতেও যদি একাই খাই, মেয়ে অফিসে যায় তো, ওর বাবাও থাকে না, চা আমি একাই খাই। কিন্তু চা জিনিসটা না একটুখানি সঙ্গে লোক হলে ভালো হয়, একা একা চা ভালো লাগে না। এই চায়ের কাপের সাথে সন্ধে দিয়েছি, ধুনো দিয়েছি, এটা ধোয়া ধোয়া লাগছে না? ধুনো দিয়েছি ঠাকুর ঘরে, এই দেখো, বোঝা যাচ্ছে না? দাঁড়াও দেখি ব্যাক লাইটটা জ্বালাই। এই দেখো, ধোয়া ধোয়া রয়েছে। চশমাটা এমন না, চশমাটা চোখে পড়ে ওই লেখা ছাড়া কিছু দেখতে পাই না, খুব অসুবিধা হয়। এদিকে চশমাটা বলি না কোথায় রাখবো, রাখলে ওর পরে খুঁজে পাই না, ওই জন্য মাথার উপরে মানে সঙ্গে সঙ্গে নিয়ে চলতে হয়। কেননা এই ধরো ভিডিও করতে হতো, কোনো নোটিফিকেশান আসলো, সেটা দেখতে হলে আমার চশমাটা লাগবে। ওই জন্য চশমাটা কাজ ছাড়াও করতে পারি না, আবার কাছে রাখলেও আবার পড়তে পারি না, ওই জন্য মাথার উপর রাখি। আমার কর্তা রেগে যায়, বলে চশমাটা রাখো কিসের জন্য, পড়ো না, এদিকে মাথার উপরে আনছে, কী করবো বলো, চশমা ছাড়াও তো পারি না, লেখা টেখাগুলো তো আমি দেখতেই পারবো না, অত ছোটো ছোটো লেখা। কাজ আছে গো, এখন অনেক কাজ আছে। আজকে ভাবলাম পর্দাগুলো খুলবো, পর্দাগুলো কাচবো। তো সকালবেলা ওয়েদার যা দেখলাম, সকালবেলা কি সারাদিনই রোদ ওঠেনি আজকে। আর এই সমস্ত পর্দা না যদি ভালো কড়া রোদ না পায় না, গন্ধ হয়ে যায়। কালকে দেখি পর্দাগুলো কাচার ইচ্ছা আছে। আজকে তো লাস্ট অফিস মেয়ের, মানে ঘরেও করবে না, ওয়ার্ক ফ্রম হোমও করবে না, যে একদম করিস না, না কত কাজ রয়েছে। এই গালটা কেমন ফোলা ফোলা লাগছে না, কি জানি দিকটা ফোলা ফোলা লাগছে। ঠিক আছে, আসি, মেয়ে আসুক তারপরে আসি। ওর বাবা এসছে, কলিং বেল টিপেছে, আমি গিয়ে দরজা খুলে দিয়েছি। এবার জামা কাপড় চেঞ্জ করবে, ফ্রেশ হবে। পপকর্ন খাচ্ছিলাম, বুঝেছো, এখনো শেষ হয়নি। খাওয়ার পর মনে পড়লো সন্ধ্যাবেলায় কী খাবো। সন্ধ্যাবেলা ঠিক না, এখন প্রায় 10টা বাজতে যায়। কর্তাও চলে এসছে, মেয়েও চলে এসছে, যে সন্ধ্যাবেলায় কিছু খাইনি, একটু পপকর্ন খাই।
ওর বাবা নিয়ে এসেছিল, চা বসিয়েছি, চা খাবো আবার। রাতে আর কিছু রান্না নেই, ওই সবই রয়েছে। আর কি রান্না করবো, রান্না করলেই থেকে যাবে, বলো না, নিরামিষ যেদিন হয় সেদিনকে আর বেশি কিছু লাগে না। করে দেখি ভিডিওটা এডিট করে রাখবো। তুই কি অফিস করবি নাকি আবার? চা খাবি তো তুই? হ্যাঁ, মিষ্টি হচ্ছে, মিষ্টি খা না করে, খেয়ে দিয়ে শুয়ে। কিন্তু আমি একটুখানি দুপুরে একটু শুতেও পারি না, আমার ভীষণ মাথা কালকের থেকেই মাথা রয়েছে। এই যে চা নিয়েছি, মাথাটা ভার রয়েছে, বুঝেছো? অনেক সকালে উঠি তো, দুপুরে একটু রেস্টের দরকার হয়, সেইটা নিতে না পারলেই খুব। ব্লাউজ দুটো একটু সেলাই করবো, ব্লাউজগুলো একটু বড় হয়েছে, তৈরি ব্লাউজ। এখন যে আমি ওনাকে অল্টার করতে দেবো, কবে দেবে তার ঠিক নেই, ওই জন্য ওগুলো একটু করতে হবে। কিন্তু মাথাটা এত করছে না, সেলাই টেলাই করা যায়, ওই জন্য আর বসতে পারছি না। চা খেলাম, চা খেয়ে এখন ওর বাবা আজকে একটু তাড়াতাড়ি এসছে, একটু কাজ আছে। এই যে তোমাদের দাদাভাই এই যে ফর্দ করছে। গামছা কিছুই লাগবে না তো? গামছা তো সেই কুড়ি দিয়ে তো এনেছিলে, তো সবই তো রয়েছে তো। গামছা তো কেনা আছে, 1 ডজন গামছা কেনা আছে, গামছা লাগবে না। এই ফর্দটা আবার ফেয়ার করছে। আর এই যে এখানে মেয়ে টায়ার্ড, ঘুম হয়নি, কালকে 4টার সময় শুয়েছে, আজ ভোরে উঠেছে এই অফিস থেকে এসে, একটু ফোন ঘাটাঘাটি করছে। আর ভিডিওটা আর বড় করছি না, জানি না কতটা হয়েছে কি হয়েছে। ভিডিওটা তাহলে আজ মতো এখানে শেষ করছি। হ্যাঁ, আবার কালকে দেখা হবে, টাটা। বলো।